লাল টুকটুক ড্রেসটা কিছুদিন আগে পুরো ভিডিওটা আপলোড করেছিলাম, আর আমার আপুর এত পছন্দ করেছে ড্রেসটা, খুবই পছন্দ করেছে আর বলেছে যে টিউটোরিয়ালটাও শেয়ার করতে। তো বেশ কিছুদিন হয়ে গেছে, তো ভাবলাম টিউটোরিয়ালটা আপলোড করে দিই। তো কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম, আর আজকে আমি করেছি এই ওয়ান পিসটার মধ্যে এই কাজটা। তো চলুন আপনাদের ড্রয়িংটাও শেয়ার করে আসি। দেখুন এখানে আমি একটা ফুল আর্ট করে নিয়েছি, বেশ সুন্দর করে আর্ট করেছি। তো এই সুন্দর ফুলটা আর্ট করার পেছনে কিন্তু দেখুন কত অসুন্দর ফুল আর্ট করা আছে। তো আমি একদমই নতুন নতুন অবস্থায় কাজটা করেছি। তো খুব বাজে আমি ড্রয়িং করে দেখতেই পাচ্ছেন সেটার ফল। তো আপনারা হতাশ হবেন না, যারা আমার মতো নতুন আছেন তারাও এরকম ফেস করতে পারেন, এটাই স্বাভাবিক। তো অনেকগুলো ফুল আর্ট করার পর আমি ফাইনালি এত সুন্দর একটা ফুল আর্ট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এখন আমি একটা গলার সাইজে একটা বক্রম কেটে নিয়েছিলাম, মানে এটা দাগ দেওয়ার জন্য। আপনারা চাইলে একটা কাগজও কেটে নিতে পারেন। তো এখানে আমি গলার যে মাপটা আছে, মানে সেই মোতাবেক আমি একটা দাগ দিয়ে নিয়েছি, আপনারা দেখলেই ভালো মতো বুঝতে পারবেন। আর এখানে আমি লম্বায় 14 ইঞ্চিতে একটা মার্ক করে দিচ্ছি, 13 14 এরকম একটা দিচ্ছি, তো আপনারা দিয়ে দিবেন। তো গলাটা আমি একদম সিম্পল রাখবো। আর এই সেলাইটা কিন্তু আমি ওই ভিডিওতে বলে দিয়েছি, মাত্র হাতে গোনা 2-3টা সেলাই দিয়ে মানে করেছি কমপ্লিট। আপনারা যারা একদম নর্মাল সেলাই জানেন তারাও পারবেন, মানে এটা একদম নতুন অবস্থায় যারা হাতের কাজ করে জামা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা। যারা অ্যাডভান্স লেভেলের হাতের কাজ জানেন তাদের জন্য অবশ্যই না। আমি নিজেও তেমন সেলাই পারি না, তবে আমি অনেকগুলো ভিডিওতে হাতের কাজের জামা দেখে এত ভালো লেগেছে আমার কাছে। তো আমি যেটা ভালো লাগে সেটাই করতে ইচ্ছে হয়। তো সেই ভাবনা চিন্তা থেকে আমি নিজের জন্য এই কামিজটা সেলাই করেছি, আর আমি নতুন অবস্থায় এটা করেছি। আর আমার মতো যারা নতুন আছে আপুরা, তো তারা তোমরা চাইলে সাহস করে বানাতে পারো, কারণ দেখছো আমি একদমই নতুন। তারপরও কিন্তু ফাইনাল লুকটা আলহামদুলিল্লাহ খুব ভালো এসেছে, সবাই বলেছে যে খুব সুন্দর হয়েছে। এমনকি আমার অর্ডারও এসেছিল, বলেছিল যে এরকম করে বানিয়ে দিতে, কিন্তু আমি যেহেতু প্রফেশনাল না, আর এগুলো তো অনেক সময় লাগে। আর তোমরা তো জানোই যে আমি আমার বিজনেস নিয়ে, আমার কাজ টাজ নিয়ে আমি ব্যস্ত। তো এই টাইপের বিজনেসে আর যেতে চাচ্ছিলাম না, তো নিজের জন্যই বানিয়েছি। তো এখানে আমি কার্বন পেপার দিয়ে পুরো ফুলটাকে ছাপ দিয়ে নেব। আর তোমরা যে দেখতে পাচ্ছ যে চক দিয়ে আমি খোপ খোপ করে নিয়েছি, এটা কিসের জন্য করে নিয়েছি, এটা হলো মাপটার জন্য, যে কয়টা ফুল দেব, কতটুকু গ্যাপ রেখে ফুল দেব। যেহেতু আমি একদম নতুন সেজন্য আমি এরকম খোপ খোপ করে নিয়েছি। তো তোমরা চাইলে এই ট্রিক্সটা করতে পারো, যারা একদম নর্মাল সেলাই পারেন তারাও এই ড্রেসটা কমপ্লিট করতে পারবেন। আসলে আপনাকে যে খুব বেশি প্রফেশনাল হয়ে কোনো কিছুতে আসতে হবে তেমনটা না। আপনি আপনার যতটুকু পারেন ঠিক ততটুকু দিয়ে আপনি যদি চেষ্টা করেন, অবশ্যই আপনি যে কাজটা করবেন সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে। তো এখানে আমি আপনাদেরকে সেলাইটা দেখিয়ে দিচ্ছি, ফুলের যে সেলাইটা করেছি একদম নর্মাল একটা সেলাই, এটা যে কেউ পারবে একটু। আর যারা না পারে তারাও কিন্তু একবার দুবার দেখলেই পেরে যাবে। দেখুন আমি একদিক দিয়ে উঠাচ্ছি, একদিক দিয়ে বের করছি, এটার নাম হলো মেবি ভরাট সিলি বলে। আমি তেমন সেলাইয়ের নামও জানি না, আমি যতটুকু জানি ততটুকু দিয়েই চেষ্টা করেছি। আর সব কিছু যেটা না পারবেন অবশ্যই ইউটিউবে টিউটোরিয়াল দেওয়া থাকে, একটু ফলো করার চেষ্টা করবেন। আমি কিন্তু অনেক কিছু ইউটিউব দেখে দেখে শিখেছি। মানুষ বলতেই কিন্তু শেখা, কাউকে না কাউকে দেখেই শেখা। তো দেখুন আমি এভাবে কিন্তু ফুলগুলো করে নেব। আর এখানে আমি 3 তার সুতা নিয়েছি, 3 তারের মধ্যে একটা নিয়েছি গোলাপি কালার, আর 2টা নিয়েছি আপনার সাদা কালার। আর গোলাপিটা হবে হালকা, যে গোলাপিটা হয় না সুইট গোলাপি, সেটা দেখতেই পাচ্ছেন। আর এভাবে আমি ফুলগুলো করে নেব। একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ খুব সময় লাগে এসব ড্রেস বানাতে, এত সময় তো আর আপনারা অপচয় করবেন না, যার কারণে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমি ফুলের কাজগুলো কিভাবে করেছি। আর সহজ বলার একটাই কারণ, কারণ আমিও কিন্তু এটা নতুনই করছি, মানে প্রথমবার বলা যেতে পারে। তো আমার জন্য কিন্তু এটা চ্যালেঞ্জিংই, যেরকম আপনাদের জন্য নতুন অবস্থায় যেমনটা আপনারা কঠিন মনে হতে পারে, ঠিক তেমনই আমার জন্য সেটাই মনে হচ্ছে। কিন্তু এটা একদমই কঠিন না, চেষ্টা করলে সব কিছুই পারা যায়। শুধু চেষ্টাটা আপনার মধ্যে থাকতে হবে, তাহলেই দেখবেন আপনি সব কিছুই পারবেন। সেটা পৃথিবীর যত বড় কঠিন কাজই হোক না কেন, চেষ্টাই আপনাকে সবকিছু পাইয়ে দেবে। যত চেষ্টা করবেন ততই আপনি নিখুঁতভাবে সেই কাজটা করতে পারবেন। তো এখানে আমি একে একে 3টা ফুলই করে নেব। প্রথমে 3টা ফুলই করে নেব, কারণ যেহেতু একটা সুতা ধরেছি, তো সেই জন্য আমি 3টা ফুলই কমপ্লিট করে নেব, যেন এই সুতার কাজটা দ্বিতীয়বার না করতে হয়। যেভাবে আমার কাছে সহজ মনে হয়েছে ঠিক সেভাবে আমি করে নিচ্ছি। আর এভাবে কিন্তু আমি পুরো ড্রেসটাই 3টা করে ফুল দিয়ে নিয়েছি। দেখুন আমি অলরেডি সবগুলো ফুল আমার হয়ে গেছে। আর এখন আমি যে গলার কাজটা আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই গলার কাজটা আমি চেন সিঁড়ি যেটাকে বলে সেটা দিয়ে করেছি, এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে করেছি।
কারণ এটা যেহেতু বেসিক যারা জানে মানে একদম নতুন তাদের জন্য, তো এগুলো আমি শিখিয়ে দিচ্ছি। আর আপনারা যারা জানেন তারা তো জানেনই। তো এখানে আমি চেন সিঁড়িটা দিয়ে এটাকে আমি যে দাগটা দিয়েছিলাম মানে গলার একটা শেপ দিয়েছিলাম লং টাইপের, তো সেই টাইপের আমি এটা করে নেব। আপনারা চাইলে এই যে গলার যে মাঝখানটা খালি ছিল সেখানে আপনারা চাইলে শো বোতামগুলো লাগিয়ে নিতে পারেন, কিংবা ফেব্রিক দিয়ে শো বোতাম বানিয়েও কিন্তু দিতে পারেন। আমি তেমনটা করিনি, আমি আপাতত ড্রেসটাই কমপ্লিট করেছি এভাবেই। তো আপনাদের ইচ্ছে, আপনারা যেভাবে সুন্দর হয় ঠিক সেভাবেই করবেন। দেখুন আমি চেন সিঁড়িগুলো করে নিচ্ছি, একদম সহজ। একটু ভালো মতো দেখলেই আপনারা পারবেন, একটু ট্রাই করলেই পারবেন। আর আমার মনে হচ্ছে যে যারা সেলাইয়ের ভিডিওটা দেখছেন তারা অন্তত এই সেলাইয়ের কাজটা জানেন, মানে চেন সিঁড়িটা, কারণ এটা আমি খুব ছোটবেলায় আমার মনে আছে যে আমি শিখেছি। আর যা জানেন না সেটাও কোনো ব্যাপার না, আপনারা দেখে শিখে নিতে পারবেন। তো এভাবেই কিন্তু আমি একটা একটা করে চেন সিঁড়ি দিয়ে পুরো গলার যে কাজটা আছে সেটা পুরোপুরি করে নেব। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, আর চ্যানেলটিতে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতে করে আমার যে নতুন নতুন ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা পেয়ে যাবেন। আর বলবেন প্লিজ কেমন লাগে। আমি সবসময় নতুন নতুন কিছু ট্রাই করতে চাই আর সেগুলো আপনাদের মাঝখানে শেয়ার করতে চলে আসি। তো আপনারা প্লিজ বলবেন আপনাদের ভিডিওগুলো কেমন লাগে। আমার ভিডিও আপলোড করার একটাই উদ্দেশ্য যে আমি করেছি, আপনাদের যদি ভালো লাগে আপনারা এটা ট্রাই করতে পারবেন। যদি আপনাদের কোনো উপকারে আসে তার জন্যই কিন্তু ভিডিওগুলো এভাবে ডিটেলসে বলা, আদারওয়াইজ আর কিছুই না। কারণ ডিটেলসে যদি খুঁটিনাটিগুলো না বলি তাহলে অনেক কিছুই হয়তো অজানা থেকে যায়। যেহেতু আমার এই ভিডিওটা নতুনদের জন্য, যারা নিজেরা জাস্ট নিজেদের জন্য কাস্টমাইজ করে পড়তে চায় তাদের জন্য। কারণ আমি নিজেও কোথা থেকে কোর্স করে শিখিনি, মানে প্রফেশনালভাবে আমি এটা পারি না, আর প্রফেশনালভাবে এটা নিয়ে আমি কাজও করি না। তো শখ থেকেই কিন্তু আমার এই ড্রেসটা বানানো, আর সেই শখ থেকে আপনাদের সাথে শেয়ার করা। আমার নতুন কোনো কাজ দেখলেই সেটার প্রতি আগ্রহ বেড়ে যায়, মানে আমি ওটা করব। তো আমি সেলাইয়ের কাজটা খুব ভালো পারি আলহামদুলিল্লাহ। কিন্তু এই যে হাতের কাজের যে সেলাইগুলো আছে মানে যে হ্যান্ড এমব্রয়ডারি, সেগুলো তেমন পারতাম না, তবে আমার কাছে বেশ ভালো লাগতো। আর এটার ইন্টারেস্ট আমার খুব বেশি বেড়ে গেছে ইদানিং, যখন আমি কিছু আপুদের ব্লগ দেখি, ভিডিও দেখি, তারা খুব সুন্দরভাবে ড্রেসগুলো সেলাই করে। তারা কিন্তু বিজনেসের জন্য এই সেলাইয়ের কাজগুলো করে সেল করে। তো যে সমস্ত আপুরা আছেন যারা সেলাইয়ের কাজটা খুব ভালো পারেন তারা কিন্তু চাইলে এই সেলাইয়ের বিজনেসটা স্টার্ট করতে পারেন। এটা কিন্তু খুব ভালো একটা কাজ, মেয়েরা ঘরে বসেই কিন্তু বেশ ভালো টাকা ইনকাম করতে পারে। কারণ যখন আমি ড্রেসটা সেলাই করেছি তখন কিন্তু আমার কিছু যারা আমার কাছে ড্রেস সেলাই করে, মানে আমি তো অর্ডারি কাজগুলো করে থাকি সেলাই মেশিন দিয়ে, তো তারা কিন্তু আমার এই হাতের কাজগুলো দেখে তারা এত পছন্দ করেছে, বলেছে যে আপু আমাকেও বানিয়ে দিন, আমি আপনার কাছে অর্ডার দিতে চাই। কিন্তু আমি তো এই কাজে প্রফেশনাল না, আর আমি তেমন ভালো পারিও না, যতটুকু পারি নিজের জন্য বানাই, তো আমি আর সেই কাজে যাইনি। তো আপনারা যারা ভালো পারেন এই কাজগুলো, সেলাই ফড়ির কাজগুলো ভালো পারেন, তারা কিন্তু চাইলে এই সেলাইয়ের কাজগুলো করতে পারেন, করে কিন্তু মাস শেষে ভালো টাকা ইনকাম করতে পারেন। আর দেখবেন নিজের পরিশ্রমের যে ফলটা, পারিশ্রমিকটা, সেটার আনন্দ কিন্তু একটা অন্যরকমই। আপনাকে যতই আপনার হাজব্যান্ড হাত খরচ দেখ, যতই আপনার বাবা বা ভাই হাত খরচ দেখ না কেন, আপনি যখন দেখবেন নিজে পরিশ্রম করে কিছু টাকা উপার্জন করে হাতে পেয়েছেন, সেটার আনন্দ কিন্তু একটু অন্যরকমই। যারা এই আনন্দটা উপভোগ করতে পেরেছেন তারাই হয়তো বলতে পারবেন যে এটা কোনো ভাষায় প্রকাশ করার মতো না। আমি মনে করি যে কোনো কাজ করার পর সেই পারিশ্রমিকটা শুধুমাত্র টাকাই হয় না, সেটা একটা প্রাইজ হয়, মানে একটা একটা পুরস্কার হিসেবে পাওয়া যায়। সেটাকে খুব একটা গর্ব গর্ব লাগে আমার কাছে। আপনাদের কার কাছে কেমন লাগে এটা আমি জানি না, তবে আমার বিশ্বাস যে যারা এভাবে ইনকাম করে, মানে ঘরে থেকে আমার মতো যারা গৃহিণীরা আছেন তারা 2-4 টাকা যত টাকাই হোক না কেন ইনকাম করলে তারা কিন্তু খুব বেশি খুশি হয়ে যায়। তো দেখতে দেখতে অনেক অনেক বকবক করে ফেলেছি। যদি আমার কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি অনেক দুঃখিত। কারণ আমার কথা উদ্দেশ্য কিন্তু আপনাদের কাউকে কষ্ট দেওয়ার না। তারপরেও যদি আমার কথায় কেউ দুঃখ পেয়ে থাকেন আমি মন থেকে অনেক অনেক দুঃখিত। আর আমার পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথে থেকেছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আজকের ভিডিওতে কিছু শিখতে পেরেছেন বা আপনাদের কোনো অংশে ভালো লেগে থেকেছে। তো এটাই আমার আশা যে আপনাদের কোনো অংশ যদি ভালো লেগে থাকে বা আপনারা যদি কিছু শিখে থাকতে পারেন, এটাই আমার দিন শেষে পাওয়া। তো আপনাদেরকে আবারও ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আর দেখুন আমি কিন্তু কথা বলতে বলতে আমার কাজেরও প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি কিন্তু ফুল, পাতা, লতা সব কিছু কমপ্লিট করে ফেলেছি আর আপনাদেরকে দেখিয়েও দিয়েছি। এখন এখানে আমি ডলার বসিয়ে নেব।
দেখুন এই কাজটা করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। তারপরও আমি কিন্তু এটাকে শর্টকাট করে এডিট করে কিন্তু অল্প একটা সময়ের মধ্যে এনে আপনাদেরকে দেখিয়েছি, শেখানোর চেষ্টা করেছি। তারপরও আপনারা যদি কোথাও কোনো অংশে যদি বুঝতে ভুল হয়ে থাকে বা কিছু জানার ইচ্ছে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর তারপরও যদি আমি কোনো কারণে যদি রিপ্লাই না দিতে পারি, তাহলে আমার পেজ দেওয়া আছে। দেখবেন আপনারা আমাকে কমেন্ট করলেও পারবেন যে, "আপু আপনার পেজটা দিয়ে দিন লিঙ্কটা।" আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা সেখানে গিয়ে আমাকে মেসেজ করবেন। আমি পেজে অ্যাক্টিভ থাকার চেষ্টা করব এখন থেকে। তো আপনাদের কোনো কিছু জানা থাকলে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, নয়তোবা ইনবক্সে নক করবেন ফেসবুক পেজে। আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের উত্তর দিতে। তো আজকের ভিডিওটি আর বড় করব না। এতটুকুই রাখবো। তো দেখুন আমার ডলার লাগানোটাও শেষ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।